6টি দেয়াল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার 124 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণনগরে রাতের অন্ধকারে তাদের দলীয় প্রতীক আঁকা দেওয়ালে সাদা রং করে দখল করে নিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপি। ইতিমধ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনকে অভিযোগ জানিয়েছে তারা। পাশাপাশি বাড়ির মালিকের কাছ থেকে লিখিত আকারে অনুমতি নেওয়া হয়েছিল, দাবি বিজেপি নেত্রী ডালিয়া ঘোষ বসুর। বিজেপির লেখা 6টি দেওয়াল রাতের অন্ধকারে দখল করে নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার 124 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণনগরে বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তাদের দলীয় প্রতীক আঁকা দেওয়াল তৃণমূলের পক্ষ থেকে সাদা রং করে দখল করে নেওয়া হয়েছে। পাশাপাশি 142 নম্বর ওয়ার্ডেও দেওয়াল দখলের অভিযোগ, যে ওয়ার্ডকে তারা কার্গিল ওয়ার্ড বলে নাম দিয়েছে, সেই দেওয়ালেই তৃণমূল কংগ্রেসের প্রতীক এঁকে দেওয়া হয়েছে। কোথাও আবার তৃণমূল কংগ্রেসের দখলে এই দেওয়াল, সেটিও লিখে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে এমনটাই অভিযোগ করেছে বিজেপির পক্ষ থেকে। দেওয়াল দখলের ঘটনা ইতিমধ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনকে জানানো হয়েছে। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকেও জানিয়েছেন, এমনটাই বক্তব্য বিজেপি কর্মী সমর্থকদের। প্রায় 6টা দেওয়াল দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 10ই মার্চ বিজেপির পক্ষ থেকে বাড়ির মালিকের কাছ থেকে লিখিত আকারে অনুমতি নেওয়া হয়েছিল এই দেওয়াল লেখার জন্য, এমনটাই দাবি করেছেন বিজেপি নেত্রী ডালিয়া ঘোষ বসু। আমরা কিছুদিন আগে 10ই মার্চ যখন ইলেকশনের বেজে গেছে, ইলেকশন যখন ডিক্লেয়ার করে দিয়েছে, আমরা গত 10ই মার্চে আমরা এই দেওয়ালগুলো লিখেছিলাম। প্রথমে আমরা এই দেওয়ালগুলো সিম্বল দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কোন জায়গায় এটা রামকৃষ্ণনগর সত্যজিৎ পার্কের কানেক্টার ওয়ার্ড নাম্বার 124 নম্বর ওয়ার্ড, এটা কলকাতা পুর নিগমের 124 নম্বর ওয়ার্ডের আন্ডারে পড়ছে। এবং এখানে যখন আমরা এই দেওয়ালগুলো লিখে যাই, আমরা সমস্ত কার্যকর্তারা যখন পরিশ্রম করে লিখে গেছি, তো লিখে যাওয়ার পরে তখন আমরা ক্যান্ডিডেটের নাম পাইনি, তাই জন্য আমরা জায়গাটা কিছুটা ক্যান্ডিডেটের নামের জন্য, প্রার্থীর নামের জন্য ফাঁকা রেখে দিয়ে গেছিলাম, সিম্বল দিয়ে, স্লোগান দিয়ে। প্রার্থীর নাম কি? আমাদের প্রার্থী দক্ষিণ কলকাতা জেলার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থীর নাম দেবশ্রী চৌধুরী। তো কটা দেওয়াল দখল হয়েছে এরকমভাবে আমাদের অন্তত 10 থেকে 12টা দেওয়াল আমাদের দখল হয়ে গেছে, যেগুলো আমরা কিছু দেওয়াল আমরা তাদেরকে বলে আবার ফিরিয়ে নিয়েছি। তারা বলেছে যে আমরা জানি না কে করেছে, তোমরা লিখে নাও, নিয়ে নাও। কোনো দেওয়াল হয়তো ফিরে পেয়েছি, আবার কোথাও বলেছে যে কি করে। নির্বাচন কমিশন, প্রশাসন এবং প্রার্থীকে জানিয়েছেন? আমরা জানিয়েছি, আমরা নির্বাচন কমিশনেও জানিয়েছি, আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, এই তার ডকুমেন্ট আমরা প্রশাসনকে জানিয়েছি এবং তথ্য সহ আমরা জানিয়েছি। আমরা পুলিশের কাছে থানাতে গিয়ে আমরা তথ্য সমেত জানিয়েছি, এখানে তথ্য সমেত আমরা সমস্ত কিছু জানিয়েছি। কি আশ্বাস দিয়েছেন তারা? ইনভেস্টিগেট করবেন এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি। ওনারাও লোকেশন পাঠানোর পরে তারা ফোন করেছেন সঙ্গে সঙ্গে, এবং ওনারাও বলেছেন আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছাচ্ছি। আপনার নাম? আমার নাম ডালিয়া ঘোষ বসু, আমি বেহালা পূর্ব মণ্ডল 4-এর প্রেসিডেন্ট। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো।
আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।